স্কুলে বারান্দাতে ক্লাস করাচ্ছেন স্কুলের দিদিমণি, এইভাবে বর্তমানে দেখতেই পাচ্ছেন মাস্টারমশাইকে স্কুলের এলাকার যারা মানুষ আছে তারা ঢুকতে দেয়নি, তাই এই স্কুলে স্কুলে দেখো পরিচ্ছন্নতা পরিষ্কার কিছু নাই, স্কুলে একদম একবারে নোংরা। মাস্টারমশাইগুলো যে আসে এগুলো কি দেখবে না না বাচ্চাগুলো পরিষ্কার করবে? দেখতে পারছি বারান্দাতেই পড়াশোনা হচ্ছে, কেন কেন ওই যে লাগাই দিচ্ছে, বলছে খাওয়ার বলে ভালো হচ্ছে না, আবার পড়াশোনা ভালো হচ্ছে না, অবজেকশন জানাচ্ছে, গার্জেনকে যায়, তারপর গার্জেন আসে গেট লাগাই দিচ্ছে, চাবি লাগাই দিচ্ছে, বলছে চাবি লাগাই দেবো, আগে হেডমাস্টার আসুক তারপরে কিছু হবে। পড়াশোনা ভালো হয় স্কুলে? পড়াশোনা তো হচ্ছে, একটু করে পড়াশোনা হয়, আবার মাঠে খেলাধুলাই হয় বেশি, দৌড়াদৌড়ি করে বেড়ায়। শুনলাম নাকি স্কুলের প্রধান শিক্ষক দেরি করে আসছে, হেডমাস্টার দেরি করে আসছে আর কি 11:30টায়। প্রতিদিনই কি দেরি করে আসে না? প্রায় আসে হেডমাস্টার দেরি করে। ওই একটা মাস্টারমশাই আর দিদিমণি ওরা টাইম মতো ঠিক মতোই আসে, দেখি প্রায় ওরা আগেই আসে। এত নোংরা কিসের জন্য হবে? মাঠে ঘাটে কেন শৌচাগার, স্কুলে শৌচাগার করানো আছে, কেন মাঠে ঘাটে শৌচাগার করতে যাবে? আচ্ছা, কি অভিযোগ আপনাদের? আপনাদের কি অভিযোগ? অভিযোগ কি, আমাদের লেখাপড়ার জন্য ভালো হয়, ভালোভাবে চলুক, রান্না বান্নাটা ভালো হোক, মাস্টার এ টাইম মতন আসুক, এটাই আমরা দিতে চাই। আর রান্নাগুলো আমাদের ঠিকভাবে করুক। আজকে কি করেছেন আপনারা? আপনারা এই জন্য এই বাবদে আমরা করছি। এই যে স্কুলে কি তালা ঝুলিয়ে দিয়েছেন? হ্যাঁ, তালা ঝুলিয়ে দিচ্ছি। তো স্কুল খুলতে দেননি? স্কুল খুলতে দেননি? নাই, নাহলে তো এরা উচ্চ মধ্যে চলে যাচ্ছে। পোকা পোকা চাল ভাত খাওয়াচ্ছে, ভাতগুলা খাওয়াচ্ছে পোকা পোকা, তারপর বাচ্চার দ্বারা সব কাজ করাচ্ছে, থালা বাসনগুলো মাঞ্জাচ্ছে। কেন করাবে এগুলা? আমরা বাচ্চা পাঠিয়ে দিই আমরা পড়াশোনার জন্য, আমরা কাজ করার জন্য পাঠিয়ে দিই না, আমরা পড়াশোনার জন্য পাঠিয়ে দিই। রান্না বান্নাগুলোর লোক আসছে কিসের জন্য আসছে? ওরা কি শুধু রান্না করবে আর রান্না করে টোরে যা দিবে বাচ্চাগুলোকে আর উল্টায় চলে যাবে, ভাত নিয়ে যাবে, বাচ্চাগুলা খাবার দিবে অল্প টুক করে, পেট ভরা খেতে দিবে না। আবার বাচ্চা বাড়িতে উল্টায় যাবে, বাচ্চাগুলো বলবে কি দাও মা ভাত খাবো। খাবার কেমন পান এখানে? এখানে ভালো খাবার নাই। পড়াশোনা কেমন হয়? পড়াশোনা ভালো ঠিক মতন ওইরকম চলছে। আজকে কি মাস্টারমশাই কি দেরি করে আসছে? হ্যাঁ, মাস্টারমশাই দেরি করে আসছে। কোন মাস্টার দেরি করে আসছে? হেডমাস্টার। কটার সময় আসছে? ওর 11:30টার সময় আসে। আরো কয়জন আছে? মাস্টারমশাই দিদিমণি কয়জন আছে? 3 জন আছে। 3 জন আছে, আর 2 জন সময় মতন আসছে। হ্যাঁ, 2 জন সময় মতন আসছে। কি অভিযোগ এখন সেই কারণের জন্য ওরা তালা দিয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাইছি কি বল, ওরা বলছে না সাংবাদিক আসুক তারপরে। শুনলাম নাকি আপনি আজকে দেরি করে আসছেন? হ্যাঁ, আবার আজকে দেরি হয়েছে। আপনি তো প্রতিনিয়ত দেরি করে আসেন, আর একবার এসেছিলাম সেখানে সেই সময় আপনি দেরি করে এসেছেন। আপনি বলেছিলেন তখন অসুখ। হ্যাঁ, বলছিলাম, আমার মনে আছে আজকে গাড়ির অসুবিধার কারণে ওই মাস্টারমশাইরা যখন আছে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি টোটো একটাও আসবে না। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শেঠ কলোনি থেকে আপনি স্কুলে এখানে আসেন। ঘর থেকে কখন বের হয়েছিলেন? ঘর থেকে 10:30টার সময় বেরিয়েছি। হ্যাঁ, তো স্কুলে তো আপনাদেরকে শিক্ষক এখানে অভিভাবকরা ঢুকতে দিবেন না, কি বলবেন? আপনি কি জানিয়েছেন? এসআই ম্যাডামকে জানিয়েছেন? না, কাউকে জানাইনি। আগে এদের কি মতামত শুনতে হবে। শুনলাম নাকি স্কুলে পড়াশোনা ভালো হয় না এবং মিড ডে মিল রান্না ভালো হচ্ছে না। মিড ডে মিল আমরা যত দূর সম্ভব ভালো করার চেষ্টা করি, কারণ হলো এটাই আমাদের বরাদ্দ থাকে 5 টাকা 45 পয়সা বরাদ্দ। এর মধ্যে এর মধ্যে মশলাপাতি, তেল, লবণ, হলুদ, হ্যাঁ, সমস্ত মশলাপাতি দিয়ে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে ডাল, ডিম, যাবতীয় সমস্ত কিছুই এই 5 টাকা 45। একটা ডিমের দাম হলো 7 টাকা। হ্যাঁ, তো 5 টাকা 45 মিনিটে আমরা কি করব? তো আমরা বলছি মাস্টারমশাই মিড ডে মিলের টাকা কম পান, বেতন কি কম পান? বেতন কেন কম পাবা? সবাই যেটা তাহলে পায় আমি আপনি তাহলে সময় মতন স্কুলে আসেন না কেন? সময় মতন ডিউটি করেন না কেন? সময় মতন আমি রেগুলারই আসি। আজকেই আমার ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কারণ হলো
যে আমার গাড়ি প্রবলেমের জন্য আমি আসতে পৌঁছে। তাহলে এলাকার মানুষ কি তাহলে মিথ্যা কথা বলছে আপনার নামে, মিথ্যা অভিযোগ দিচ্ছে, আপনি কি বলবেন? এখন আমি কারো মুখ তো আটকে রাখতে পারবো না। না, আপনি তাহলে কি সময় মতন স্কুলে আসেন? হ্যাঁ, অবশ্যই প্রতিদিনই আপনি সময় মতন স্কুলে আসেন, আজকে আপনার দেরি হয়েছে? আজকেই দেরি হয়েছে। তাহলে গ্রামবাসী মিথ্যা অভিযোগ করছে না, আপনার? আমি কেন বলবো সেটা? তাদের সমস্যা, তাদের দাবি তারা রাখতেই পারে, বলতেই পারে। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ কুন্ডু, বাড়ি শেঠ কলোনি। আপনি কোন স্কুলের শিক্ষক? মোরবাডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়। এখন কি হবে? আজকে কি আপনার অ্যাটেন্ডেন্স হবে কি হবে না? হ্যাঁ? আজকে অ্যাটেন্ডেন্স, এখন স্কুলে আসছি, এখন এই গার্জিয়ানরা যদি বলে যে না তো দিব না, হ্যাঁ, আর যদি বলে যে না দেন দিয়ে দেব। আপনাকে ঢুকতে দিল না, উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানাননি কেন এখনো আপনি? এখনো জানায়নি। আগে আমাকে গ্রামের লোকের সঙ্গে কথা বলতে হবে, তো সমস্যাটা তো আমাকে জানতে হবে। আমি আগে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলবো, তারা বলবে তখন আমাকে কি সমস্যাটা। খুলে দিল নাকি? খুলে দিল নাকি? খুলে নাকি? খুলে দিল। কি করবে? 10 টাকার জন্য হাজির হবে। 10টার সময়